বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি, সেটা হচ্ছে যে বাংলা। তো প্রতিটা সাবজেক্টের আমরা আলাদা আলাদা ভাবে কিছু প্রস্তুতি নিব সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য। তো শুরু করতেছি বাংলা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে 7ম শতাব্দীতে। বাংলা ভাষারীতি কয়টি? বাংলা ভাষারীতি হচ্ছে 2টি। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠতম প্রধান ভাষা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে 10ম থেকে 14দশ শতাব্দী। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে 4টি। কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। কোন দেশ বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? সেটা হচ্ছে হিত্তিক ও তোকারি। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? বাংলা আদি অধিবাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষাভাষী। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কি ছিলেন? ভাষা তত্ত্ববিদ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি? সাধু রীতিতে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভাষার মৌলিক রীতি কি? ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখা ও বলার রীতি। বাংলা ভাষার আদিরূপ কি? বাংলা ভাষার আদিরূপ হচ্ছে প্রাকৃত। কোনটি চলিত ভাষার শব্দ? চলিত ভাষার শব্দ হচ্ছে এখানে এই। গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়েছে? সাধু রীতি। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? চলিত ভাষা। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দ। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পদ? অব্যয় পদ। কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? সাধু রীতিতে দীর্ঘরূপ হয় না অব্যয় পদের। দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখিয়া শব্দের চলিত রূপ হচ্ছে দেখে। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? সাধু রীতি। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কি? নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক হচ্ছে ভাষা। লিখিতেছিলেন চলিত রূপ হচ্ছে লিখছিলেন। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? বিশুদ্ধ চলিত ভাষা হচ্ছে সামনে একটা বাঁশবাগান পড়ল। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে? বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1800 সালে। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া উড়িষ্যার ভাষা হচ্ছে বাংলা। বাংলা শব্দের উদ্ভব হয়েছে নিচের কোনটি থেকে? বাংলা শব্দের উদ্ভব হয়েছে কি? প্রাকৃত থেকে। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে এসেছে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। কোনটি সাধু রীতির উদাহরণ? সাধু রীতির উদাহরণ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। বাংলা সাধু ভাষা বলতে কি বোঝায়? বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষার রীতি। কোন ভাষা পরিবর্তনশীল? চলিত ভাষা পরিবর্তনশীল। পার হইয়া এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে? পেরিয়ে।
প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারে। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম এবং অপরিবর্তনীয়। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ব্যাকরণ শব্দের ভূতপ্রতিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ব্যাকরণের মূল উদ্দেশ্য কি? ভাষাবোধ সৃষ্টি করা। ব্যাকরণের প্রধান কাজ কি? ভাষার বিশ্লেষণ। ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে কি বলে? ভাব বিশেষণ। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা আলোচিত হয় বাক্যতত্ত্বে। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? রূপতত্ত্বে। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। নত্যবিধি শব্দবিধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দা অ্যাসুনসাও। ব্যাকরণ মঞ্জুরি কার রচনা? ব্যাকরণ মঞ্জুরি হচ্ছে ডক্টর এনামুল হকের রচনা। আজকে এই পর্যন্তই। আমরা কয়েকটি পর্ব নিয়ে আসবো বাংলা ব্যাকরণটা সমাধান করার জন্য।